দেখতে দেখতেই বছর শেষে ৩ বেলা খাবারের দিন কিন্তু ফুরিয়ে এসেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য। তো সকালে শুরুতেই আমি দুধ চা তৈরি করে নিচ্ছি। কয়েকদিন ধরে ভীষণ পরিমাণে দুধ চা খাওয়ার ক্রেভিং হয়েছে। তো ভাবলাম যে কলিজা বা জানটাকে কষ্ট দিয়ে কি হবে, আগে চা বানিয়ে চা খাই। আর চা খেতে খেতে খুব বেশি ভালো লাগতেছিল যে মাত্র কটা দিন হাতে গোনা, তারপরেই পবিত্র মাহে রমজান চলে আসতেছে। এই সকালের ব্রেকফাস্ট আর দুপুরের খাবার কিন্তু একদম আমাদের আর হবেই না। তো মাশাল্লাহ, সেই দিনের জন্য কিন্তু প্রতি বছর অধীর আগ্রহে আমরা বসে থাকি। আর এখানে বাবাইও দুধ চা খেয়ে নিচ্ছিল, আর বাবাই চা খেতে খেতে চলে এসেছে ফুল ছিঁড়তে। তো আমি বলতেছি, বাবাই বাবাই তুমি চা খাচ্ছ খাও, কিন্তু ফুল ছিঁড়ো না, ফুলকে একটা চুমা দাও। সে এখন দেখেন ফুলটা চিরার জন্য বারবার যাচ্ছিল, আর আমি যখন দেখছিলাম তখন সে ফুলকে চুমা খাচ্ছিল, এমন একটা অবস্থা। তো মাশাল্লাহ, এরকম করে আমাদের দিনের শুরুটা হয়ে গিয়েছে। আর এদিকে আমি সারা রাত্রি এত পরিমাণে ঠান্ডা লেগেছিল, আর রাত্রিবেলা ভাতও খেতে পারিনি। তো চা খেয়ে শুধু হচ্ছিল না, প্রচণ্ড পরিমাণের ক্ষুধাও পেয়ে গিয়েছিল। তো ভাবতেছিলাম যে বাসি ভাতটা যেটা আমি রাত্রে খেতে পারিনি, সেই ভাতটা ভালো করে ঝাল দিয়ে মাখিয়ে নিয়ে একটা গরম গরম ডিম পোস্ট দিয়ে খেয়ে ফেলি। মাশাল্লাহ, আসলে খুবই সুস্বাদু লেগেছিল। সব খাবার দাবার শেষ করে এখন চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। আর এ পরিমাণের ঠান্ডা লেগেছে আর মুখের খাবারের রুচি যেন চলেই গিয়েছে। তো ভাবলাম যে বেশি করে সরিষার তেলের মধ্যে যদি ঝাল ঝাল করে কয়টা মাছ ভাজা যায় আর সঙ্গে বেগুন ভাজা যায়, তবে কিনা খেতে ভালো লাগবে। আর এখানে একটু মসুরের ডাল করে নিচ্ছিলাম। তো আমার বাসায় তো ডালটা থাকতেই হবে, ডাল না থাকলে চলবেই না একজনার। তো যাই হোক, ওখানে ডালটাও করে নিচ্ছিলাম, আর এখানে ভাবলাম যে টক টমেটো আর কি, একদম সবুজ। আর এখানে অনেকগুলো একদম মরিচ ভেজে নিয়েছি, শুকনা মরিচ। আর দেখতেই পেলেন সব কিছু রেডি করে নিয়েছি। এখানে ডালটাও আমি বাগার দিয়ে নিচ্ছি, আর তার পাশাপাশি এইগুলো সব ভাজাভাজিও করতেছি। আর এক পদের ভর্তাও কিন্তু আমি তৈরি করে ফেলবো আজকে। তো এদিকে একটু পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেন সাইড দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটাও ভাজা থাকে। এটা আমি একটু মাছের উপর দিয়ে দিয়ে দেবো, পরে ভাজা ভাজা হয়ে গেলে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে। এদিকে কিন্তু বেগুন ভাজাটা আমার হয়ে গিয়েছে। আর অন্য পাশে আমি একটু রসুনও দিয়ে দিয়েছি ভাজা হওয়ার জন্য, কারণ ওদিকে আমি আবার একটা ভর্তা তৈরি করব, সেখানে একটু রসুন, একটু পেঁয়াজ, মরিচ এসব লাগবে। তো সব একসঙ্গেই ভেজে নিচ্ছি আমি। এদিকে মাছ ভাজাটাও মরমরা করে ভাজা হয়ে গিয়েছে, আর এটা উঠিয়ে নিলাম। আর ওপাশে ওই সব বেরেস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, আর শুকনা মরিচ তো আগেই ভেজে নিয়েছি ডুবো তেলে। আর এখন সেই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম এখানে টুকরো করা বেগুন, আর টুকরো করা একদম সবুজ রঙের যে টমেটো থাকে। এই টমেটোটা খুবই পরিমাণে টক, এটা একদম খুবই ভালো লেগেছিল, দেশি টমেটো। আর এটা ঢাকনা দিয়ে ঢেকে একটু ভাজা ভাজা করে নেব। তো ভাজা ভাজা করা হয়ে গিয়েছে, আর এখন আমি ভর্তা করতে চলে এসেছি। তো মাছ ভাজার থেকে এক পিস মাছও নিয়ে নিয়েছি। তো এক পিস মাছ বেছে এর মধ্যে দিয়ে এই সব কিছু একটু ঝাল ঝাল করে ভর্তা করে নেব। এটা দিয়ে গরম ভাত খেতে কিন্তু খুবই 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 ভালো লাগবে। আর দেখেন এর কালারটা কত সুন্দর এসেছে, অনেক অনেক সুস্বাদু হয়। কেউ কখনো যদি এই ভর্তা না খেয়ে থাকেন, একবার হলেও আমি রিকোয়েস্ট করতেছি ভর্তাটা করে খেয়ে দেখবেন। এই বেগুনের এভাবে করে ভেজে টমেটো দিয়ে মাছ দিয়ে একটা ভর্তা তৈরি করলে বেশি করে ঝাল দিয়ে খুবই ভালো লাগে খেতে। তো এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সব কিছু রেডি করা হয়ে গিয়েছে, আর টেবিলে যখন সব কিছু গুছানো হয়ে যায় তখন একটু অন্যরকম শান্তি লাগে। মাশাআল্লাহ, আপনারা যারা যারা রান্নাবান্না করেন এবং দৈনন্দিন দিনে রান্নাবান্না করতে হয়, সব অপরাই কিন্তু জানবেন যে রান্নাবান্না করে সব কিছু রেডি করা কতটা কঠিন।